অনেক লম্বা। আমি আপনাদের কাছে আল্লাহ পাকের মালাইকা পাহাড়, যে পাহাড়টার গুরুত্ব আমার আল্লাহ পাক অনেক দিয়েছেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করেন না। আমার আল্লাহ পাক বললেন, ও জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার দোস্তের কাছে চলে যাও। আমার দোস্তের ঘরটিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা সব ঘেরাও করে ফেলেছে। আমার হাবিবকে জানে মেরে দিবে, আমার হাবিবকে জীবনের মতো শেষ করে দিবে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আর দেরি করলেন না, আর দেরি করলেন না, ছুটে 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 আমার নবী পাকের কাছে এসে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। হুজুর আপনি এই মুহূর্তে আর মক্কার জমিনে থাকবেন না, হুজুর আপনি এই মুহূর্তে কোরআন শরীফের সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে এক মুষ্ঠ বালু নিয়ে কাফের বেঈমান বেদিনদের দিকে হুজুর আপনি নিক্ষেপ করে দিন। সকলের চোখে চোখে আমার আল্লাহ পাক পৌঁছে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরটি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা এরা সবাই ঘেরাও করে ফেলেছে। আপনাকে জানে মেরে দিবে, আপনাকে জীবনের মতো মেরে দিবে। আল্লাহর হাবিব, আল্লাহর নবী ওই সময় আর দেরি করলেন না। আল্লাহ হাবিব জামাতা আলীকে ডাকলেন, বাবা আলী, ও আমার জামাতা আলী, আর দেরি করো না বাবা, আমার জায়গায় তুমি শুয়ে পড়বে। এই মক্কার কিছু মানুষের আমানত আমি রাসূলুল্লাহ আমার কাছে রয়েছে, এই আমানতগুলোকে আপনার কাছে দিয়ে যাব। এই আমানতগুলোকে আপনি সকলকে ফেরত দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে আমানতগুলো দিয়ে দেবেন। আমি আলী আপনার নুরানি চাঁদ মুখখানি, আপনার খুবসুরাত মুখখানি যদি না দেখি আমি আলী সহ্য করতে পারি না, আমি আলী থাকতে পারি না, আমি হযরতে আলী সইতে পারি না। আল্লাহ নবী বললেন, ও জামাত আলী, এই অর্থগুলো, এই দিরহামগুলো মক্কার মানুষদের কাছে তুমি ফিরিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ পাকের অর্ডার হয়ে গিয়েছে। বাবা আলী, এই অর্থগুলো তুমি নিয়ে নাও, এই দিরহামগুলো তুমি নিয়ে নাও। হযরত আলী হুজুর আমার ওই দিরহামগুলো নিয়ে নিলেন। আল্লাহর হাবিব দয়ার নবী এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন, আর কাফেরদের গায়ের পাক দিয়ে আল্লাহ নবী সোজা চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিকের ঘরে। আরো জোরে বলে দুরূদ শরীফ আল্লাহুম্মা। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী, হায়
বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা। দুটো হাত তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? দুটো হাত তুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার হাওড়া হুগলি মেদিনীপুরে বলতে হয় না, গজল ধরলেই সুবহানাল্লাহ হাত তুলে দেবে আল্লাহর মোহাব্বতে। একটু হাত তুলে সুন্দর করে, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার দুলা বালি, মদিনার দুলা বালি পাই যদি সামনে আমি, মাকদম পরে সুরমা বলে হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। যেতে যদি পারতাম মোরা সোনার মদিনায়, সালাম মোরা দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাকদম পরে সুরমা বলে হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, পাপী উম্মতের তরে, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, পাপী উম্মতের তরে হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা, বিস্কানে আমার নবী জিন্দা শুয়েরা। আল্লাহুম্মা সাল্লি আলা
আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। বাবা, এই যে নাতগুলো আপনার কাছে রাখছি, আল্লাহ শুকর, আপনারা সব নাত ভক্ত মানুষ। কি বাবা, নাত ভক্ত মানুষ। আমি মাঝায় মাঝায় দু একটা নাত বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আহ, নবীজির সেই শানের নাত। আহা, আমরা লিখবো চিঠি কার কাছে? নবীজির কাছে। তাহলে আপনারা যেভাবে দুহাত তুলে সুবহানাল্লাহ দিচ্ছেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ দেখছেন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এ আশায়, আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে এ আশায়, আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায়গাম, কবে আসবে মদিনার পায়গাম, গায়ে রাখবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে রাখবো হাজিদের এহরাম। আর একটু জোরে হবে না? আর একটু ঝেড়ে হবে না? আর একটু জোরে হবে না? নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি থাকবো বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে রাখবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পায়গাম, গায়ে রাখবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আর একটু জোরে হবে না? আর একটু ঝেড়ে হবে না? আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ।
নবীজির সেই সবুজ গম্বুজটি যদি আমরা দেখতে পাই, আমাদের নসিবটা খুশনসিব হবে না? হবে না? খুশনসিব হয়ে যাবে। তাই কবি বলছে, আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ, আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আমার সোনার চাঁদেরা, বাবা খুব ভালো লাগছে আমার আপনাদের খিদমতে আলোচনা করতে, রসুলের ইশকের সঙ্গে আলোচনা। আজকে তিনটে সাবজেক্ট আপনাদের কাছে নিয়ে এসেছি। এই তিনটে সাবজেক্ট বলতে বলতে তো আমার মনে হয় 2.5-3 ঘন্টা 4 ঘন্টা হবে। কথা বুঝলেন না? কে কে রাজি আছেন হাত তুলেন। সবাই রাজি? মাশাআল্লাহ, হাত নামান। এখন আমি চিন্তা ভাবনা নিয়ে উঠেছি, আমি তো সবে মানে মদিনার সে ছোট্ট একটু ইতিহাস হালকা করে তুলে ধরেছি। আমার বাবাজির চোখ দিয়ে হাও হাও করে পানি পড়ছে। মদিনার সেই ইতিহাস চোখের পানি ধরে রাখা যাবে না বাবা। আমার বাপেরা, সোনার চাঁদ যুবকেরা, মদিনার কথা বলে শেষ করা যাবে না। আমরা সকলেই জানি সোনার মদিনা, সোনার দেশ, তার মায়া মমতা আল্লাহ পাক অনেক রেখেছেন। তার ইজ্জত সম্মান আল্লাহ অনেক রেখেছেন। বাবা ফিরে আসো। আমরা যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হয়েছি, বায়াত হয়েছি, সিলসিলার উপরে চলি। আল্লাহ পাক আমাদের সকলকে দয়ার জান্নাত নসিব করেন। বলুন সকলে আল্লাহ। আর জোরে সোরে বলেন আল্লাহুম্মা। বাবা রাসূলুল্লাহ আমাদের কথা ভুলে যাবে না, রাসূলুল্লাহ আমাদের কথা ভুলে যাবে না। কিয়ামতের দিন হাসরের ময়দানে সকলে নাফসি নাফসি বলবে। বাবা একটা সাপ, বিষধর সাপ গুহার ভিতরে লুকিয়ে থাকবে, নবীজিকে সালাম নেবেন, নবীজির সঙ্গে দেখা করবেন। টাইম যদি থাকে আপনাদের কাছে তুলব ধরবো ইনশাআল্লাহ। একটা সাপ, বাপ আল্লাহ নবী আমাদের কথা ভুলে যাবে না, সেদিন আমাদের কথা চিন্তা করবেন। মসজিদে হবে এলান, একদিন তোমাদেরই নাম, মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মালো সামান। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে, নারে দেখবে। একদিন আমারই নাম, মসজিদে হবে এলান, একদিন তোমাদেরই নাম, মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মালো সামান, একদিন আমাদেরই নাম, মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জিকির করেন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে রসূল এসেছে প্যারা হাবিব এসেছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে নবী এসেছে প্যারা হাবিব এসেছে নবী এসেছে প্যারা হাবিব এসেছে ডালে ডালে ফুলগুলি ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে রসূল এসেছে প্যারা হাবিব এসেছে নবী এসেছে প্যারা হাবিব এসেছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে রসূল এসেছে প্যারা হাবিব এসেছে আল্লাহুম্মা সাল্লি আলা ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে এই নবীর শানে দু চারটে নাত বলছি অসুবিধা হয় না তো বাবা নবীর শানে খুব ঠান্ডা মাথায় আহা রসুলের জন্য মন কাঁদে দিল কাঁদে ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা মনেরই কটুরে বাসা বাঁধে শুধু বেদনা মনেরই কটুরে বাসা বাঁধে ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে তুমি এলে তাই মাদিনায় ওগো তুমি এলে উজড় হলো সারা জামানায় শুধু তুমি ওগো রাসূল তোমার জন্যে মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা আসুন আমরা সবাই একটু আল্লাহ পাকের দরবারে একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام আল্লাহ পাক আপনার আলিশান দরবার আজকে এত সুন্দর মাইকিং এত সুন্দর প্যান্ডেল এত সুন্দরভাবে গ্রামবাসী পাড়া প্রতিবেশী আল্লাহ পাক এত সুন্দরভাবে সাজিয়ে আপনার নবিয়ানা মাহফিল কায়েম করেছেন ও রব্বুল আলামিন এ মাহফিলকে আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমাদের অনেকের আব্বা জান অনেকের আম্মা জান অসুস্থ আল্লাহ পাক তাদের সকলের শরীরকে সুস্থ করে দিন আল্লাহ পাক খুশি ও সওয়াব দিয়ে থাকেন আকায়ে নামদার মুপাক্কারে মওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন আল্লাহ পাক হুজুরের কদমের ওসিলা করে तमाम নবী সিদ্দিকীন শুহাদা সালিহিন বুজুর্গানে দিন দিকে রূহ পাকে সবগুলো পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে সওয়াব জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা শরায়ে মুবাশশারা খাজা গরিবে নওয়াজ নিজামউদ্দিন আউলিয়া পীর বাকি বিল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াহ আলা হযরত দাদা পীরের রূহ পাকে সবগুলো পৌঁছে দিন ও রব্বুল আলামিন এ সব হযরত বড় হুজুর মেজি হুজুর সেজে হুজুর ন হুজুর ছোট হুজুর চার শহীদান হুজুর বেলপাড়া হুজুর বড় হাফেজ সাহেব হুজুর সাইফুদ্দিন হুজুর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর আব্বা জানের রূহ পাকে সবগুলো পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে সওয়াব আমাদের হাড়োয়া হুজুর আমাদের ভাঙড় হুজুর আমাদের বসিরহাট আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবগুলো পৌঁছে দিন আল্লাহ পাক মাজরাইট পীরডাঙ্গা হুজুরের রূহ পাকে সবগুলো পৌঁছে দিন আল্লাহ পাক বারাসাত একদিল শাহ হুজুরের রূহ পাকে সবগুলো পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে ও রব্বুল আলামিন আপনার আলিশান দরবারে দোয়া চাই আমাদের কারো বাবা জান কারো বা আম্মা জান কারো বা দাদু জান কারো বা দাদিমা তারা ডাইনে বামে পূর্বে পশ্চিমে গ্রামে যত কবরস্থান আছে আল্লাহ পাক সকলেই সেখানে শুয়ে রয়েছে বাবা আল্লাহ পাক না জানি তারা কবরে কি হালাতে আছে জানি না আল্লাহ তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দিন আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ তাদের কবরে জান্নাতের হাওয়া বইয়ে দিন আল্লাহ পাক এই গ্রামের কৃতি সন্তান বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা প্রভৃতি সমস্ত জেলা উপজেলায় দেশ বিদেশে মাহফিল করে বেড়ান আমার মিতে যারা হযরত হাফেজ মাওলানা রেজাউল করিমকে এবং আমাদের সকলকে বক্তা জগৎকে পীর সাহেব জগৎ
জগৎকে, আলেম ওলামা জগৎকে, মুয়াজ্জিন ইমাম জগৎকে আপনার দরবার কবুল করে নিন। ও রব্বুল আলামিন, এ মাহফিলের কমিটি সোনার চাঁদের কবুল করে নিন, এই গ্রামবাসীকে কবুল করে নিন। আল্লাহ পাক এই গ্রামের আসমানি বালা আসমানি উঠিয়ে দিন, জমিনের বালা জমিনে দাফান করে দিন। শয়তানি জিন্নাতি মানুষের শত্রু ক্ষতি থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ পাক জালেমের জুলুম থেকে হেফাজত করুন। যারা কন্যাদায় আছে নেক জামাইয়ের ব্যবস্থা করুন। আল্লাহ যারা ঋণে আছে ঋণগুলোকে পরিশোধ করবার তৌফিক দিন। আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ পাক আপনি সুস্থ বানিয়ে দিন। মওতের আগে একটাবার দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফে আমাদের সকলকে একসঙ্গে নবী পাকের রওজা মুবারকে যাওয়ার মতো তৌফিক দিন। ও রব্বুল আলামিন, আমি গুনাহগার, 29 দিন আল্লাহ আপনার কাবা শরীফ আপনার হাবিবের রওজায় ছিলাম। আল্লাহ আমাকেও যাওয়ার মতো তৌফিক দান করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের মওতের সময় ঈমানের কলেমা জারি করে দিন। আল্লাহ আল্লাহ আমাদের চোখের পানি আল্লাহ পাক আপনার দরবারে কবুল করে নিন। কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমাদের সকলকে ডান হাতে আমলনামা দিয়ে নবী পাকের সুপারিশ শাফাআত নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাওয়ার মতো তৌফিক দিন। কবুল করুন, কবুল করুন মনের বাসনা। খানায় কাবা না দেখায় মৃত্যু দেবেন না। কবুল করুন, কবুল করুন মনের তামান্না। নবী রওজা না দেখায় মৃত্যু দেবেন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى, আই বাবু কি হলো? উঠলে হবে না, পেশাব লাগলে এক আঙুল দেখাতে হবে, আর পায়খানা লাগলে 2 আঙুল দেখাতে হবে, তারপরে ছুটি হবে। হট করে উঠবেন হবে না। প্রয়োজন হলো ওখানে বসে ঝাড়বেন, অসুবিধা নেই। কমিটির ছেলে আছে পরিষ্কার করবে। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, আপনি মনে করেছেন এখানে টিকিট লাগিয়ে বলে হুট করে উঠে যাবেন, ও হবে না। হ্যাঁ, জান্নাতি মজলিস, এর একটা আদব আছে না? একটা আদব আছে। হ্যাঁ, অনেকে পেশাবের ব্যাপার থাকে, অনেক সময় বসে আছে, একটু লাগবে, তবে একটু আঙুল দেখাতে হবে, হট করে যাবেন না। একটা শিক্ষক আমি, কথা ঠিক বললাম না ভুল বললাম? হুকুম নিতে হবে। হ্যাঁ, ছুটি দেবে, উঠে দাঁড়াবেন, আঙুল দেখাবেন, ছুটি দেবে, আবার সেরে আসবেন। আর প্রয়োজন হলে বাড়ি গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়বেন, তাতে অসুবিধা নেই। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। কোচি তুই এত সুন্দর সাউন্ড কি করে তৈরি করলি? তোর পুরস্কার দেব, খুব পুরস্কার দেব, খুব ভালো ছেলে, মাশাআল্লাহ, খুব সুন্দর, ভালো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। प्यारे हाजिराने मजलिस, आमार ईमानदार भाईरा, नेककार अल्लाह वाला मुमिन मुसलमान भाई ओ बाबाजीरा, आमादेर छेलेरा बाच्चारा, आल्लाहर काबा घरेर मेहमान हाजी बान्दारा, আজকের এই কুমড়োখালী কুমড়োখালী গ্রামের আপনাদের তো নম্বর দেওয়া আছে, এটা কোন নাম্বার? 7 নাম্বার কুমড়োখালী গ্রামের বাৎসরিক ইসালে সওয়াবের শ্রোতা মণ্ডলী গণেরা, আমার মোহাব্বতের মাওলানা রেজাউল করিম সাহেবের গ্রামের মা ও বোনেরা, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের শুকরিয়া, এত সুন্দর জান্নাতি মজলিস, এত সুন্দরভাবে আপনারা বসে আছেন, আল্লাহ পাক কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আল্লাহর কাবা ঘরের মেহমান হাজি বান্দা, কাবা শরীফ দেখেছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। কজনা হজ পাকে মক্কা মদিনায় উমরায় গিয়েছেন বা ফরজ হজে গিয়েছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামান। মক্কা মদিনা থেকে বাড়ি আসতে মন চাইছিল চাচাজি? চাচাজি, আল্লাহর কাবার মেহমান পিছনে থাকলে হবে? কাবার মেহমান স্টেজে আসে, দুইজন হাজি বান্দা স্টেজে আসে, নিচে বসবেন। আসেন আসেন, মাশাআল্লাহ আসেন। আল্লাহর কাবার মেহমান, আল্লাহর কাবার সম্মান দিয়েছেন কে? আমার আল্লাহ। কাবা শরীফের মর্যাদা, না আসে, আপনাকে সম্মান করি না, কাবা সম্মান করছি। বসে না, আসুন বসুন। বাহ, বসুন, মাশাআল্লাহ। আহা, এই হলো বাপ আর বেটা। বসুন, আল্লাহ কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। হাজি সাহেবরা ঘুরে এসেছেন, আমাদের নসিব কি আল্লাহ হবে না? আল্লাহ আমাদেরকেও নিয়ে যাবেন। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহর কাবায় আমাদেরকেও যাওয়া হবে ইনশাআল্লাহ। মক্কা শরীফে আল্লাহর কাবা দেখার কান্না ইচ্ছা হয়। মদিনা শরীফে আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করতে কান্না ইচ্ছা হয়। আল্লাহ পাকের হাজী বান্দারা মক্কা শরীফে যান। আল্লাহ পাকের হাজী বান্দারা মক্কা শরীফে গিয়ে আল্লাহর কাবা তওয়াফ করেন, উমরা শরীফ আদায় করেন। উমরা আদায় করে নিয়ে সাফা মারওয়া সাই করেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। ও বেরেরা, ও সোনা ময়না পাখিরা, আল্লাহ পাকের হাজী বান্দারা জেদ্দা বিমান বন্দরে নেমে গিয়ে হাজিরা এহরাম আদায় করে নিয়ে সোজা গিয়ে আল্লাহর কাবা শরীফ
শরীফ তাওয়াফ করেন, আল্লাহর কাবা শরীফ যখন তাওয়াফ করেন, কাবা শরীফের তাওয়াফ করার দোয়াগুলো পড়তে থাকেন। হাজী সাহেবের চোখ দিয়ে টপ 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 করে পানির টোসাগুলো গুড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনের নিচে পড়েন। আল্লাহর হাজী বান্দারা হাজরে আসওয়াতের কাছে চলে যান। হাজরে আসওয়াতের কাছে গিয়ে ওই হাজরে আসওয়াত পাথরে চুম্বন দিতে থাকে। ওই হাজরে আসওয়াত পাথরে চুম্বন দেওয়ার মতো সুযোগ সকলের হয় না, গায়ে একটু শক্তির প্রয়োজন হয়। সমস্ত দেশের মানুষেরা সেখানে সব একসঙ্গে ওই হাজরে আসওয়াত পাথরটি চুম্বন দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। আল্লাহ পাকের হাজী বান্দারা ওই হাজরে আসওয়াত পাথরে চুম্বন দেন। হাজরে আসওয়াত পাথরে চুম্বন দিয়ে আল্লাহ পাকের হাজী বান্দারা সাফা মারওয়ায় 7 পাক ঘুরতে থাকেন। সাফা মারওয়া 7 পাক ঘুরে নিয়ে হাজী বান্দারা 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চান। আল্লাহ পাক বলেন, ও আমার হাজী বান্দারা, আমার কাছে যখনই তোমরা দোয়া চাইবে ওই দোয়াটিকে আমি আল্লাহ কবুল করিনি। ও আমার হাজী বান্দারা, তোমরা যখন আমার কাছে দোয়া চাইতে থাকবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি আপনার কাবা এসেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আমার নবী পাকের রওজার সামনে গিয়ে সালাম দেন। ও আল্লাহ পাকের হাজী বান্দারা, মদিনা শরীফে যখনই যান, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 450 কিলোমিটার রাস্তা। আমি গুনাহগার 3 বার মক্কায় গেছি আর 3 বার মদিনা শরীফে এসেছি। আল্লাহর নবীর রওজা জিয়ারত করেছি। 450 কিলোমিটার রাস্তা, ফাঁকা রাস্তা, মরুভূমির পাহাড় আর পাহাড়। আল্লাহর হাজী বান্দারা মক্কা থেকে যখনই মদিনার দিকে যায়, ওই দেখতে পাওয়া যায় একটি কুয়া আছে, যে কুয়াটির নাম হলো বীরে রুহা। ওই কুয়ার পানিটি হাজী সাহেবেরা পান করেন। বীরে রুহার পানিটি আল্লাহ নবী যখন সাহাবা হুজুরদের নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হতেন, সাহাবা হুজুরদের পানি পান লাগতো, পানি পিপাসা লাগতো। আল্লাহ নবী বলতেন, ও আমার সাহাবারা, এই বীরে রুহার পানিটি পান করে নাও। সাহাবা হুজুররা বীরে রুহার পানি পান করতেন। ওই পানিটা ছিল তিতো পানি। তিতো পানি তো পান করা যায় না। সাহাবা হুজুররা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পানিটি তিতো পানি, হুজুর আমাদের পান করতে বড় অসুবিধা হয়, হুজুর আমাদের ভক্ষণ করতে বড় অসুবিধা হয়। আল্লাহর নবী নিজের লালা মোবারকটি নিয়ে ওই বীরে রুহার ভিতরে একটুখানি ফেলে দিলেন। আল্লাহর হুকুমে ওই বীরে রুহার পানিকে আমার আল্লাহ হালকা মিঠা পানি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে, ও ভাইয়েরা, ওই বীরে রুহা
আমি গুনাহগার দুইবার খাওয়ার সুযোগ পেয়েছি। হাজী সাহেবেরা হয়তো পান করেছেন বীরে রুহার পানি, এত নিয়ামতি পানি। আল্লাহ পাক ওই বীরে রুহার পানিকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ও আমার গাজী বান্দারা, তোমরা যখন মক্কা থেকে মদিনা দিকে আসো, ওই আস্তে আস্তে একটি পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো মালাইকা পাহাড়। যে পাহাড়টি হলো লাল বালির পাহাড়। আশেপাশে সব পাহাড়গুলো হলো কালো বড় 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 পাহাড়, কিন্তু মালাইকা পাহাড়টি হলো লাল বালির পাহাড়। ওই লাল বালির পাহাড় যখন বদরের যুদ্ধ শুরু হয়, মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরের সংখ্যা ছিল 1000-এর অধিক। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা ওই বদরের যুদ্ধে মুসলিমদেরকে আমার আল্লাহ জয় করে দিয়েছিলেন। ও ভাইয়েরা, ওই বদরের প্রান্তরে যে পাহাড়টি আমি গুনাহগার দুইবার উঠেছি, লাল বালির পাহাড়, একটু পা রাখলে পাগুলো পুঁতে যায়, পুরো মাথার দ্বারে পর্যন্ত গিয়েছি। ওই পাহাড়ে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাল বালির পাহাড়, মালাইকা পাহাড়, ওই পাহাড়ে আল্লাহ পাক নাযিল করেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও, চলে যাও, চলে যাও, আমার নবীজিকে জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, বদরের যুদ্ধের জন্য টেনশন করতে মানা করে দাও, বদরের যুদ্ধের জন্য ঘাবড়াতে মানা করে দাও। ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড় থেকে সাহাবায়ে কেরামদেরকে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে বদরের প্রান্তরে সহযোগিতা করেছিলেন। আল্লাহ পাক মুসলিমদের হাতে ইসলামের পতাকাকে উঁচু করে দিয়েছে।